আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলছেন সিসি। জানাবো যে কারণে নির্বাচনে প্রার্থী হননি চরমোনাই পীর। জানাবো নির্বাচনী জরিপের কেন এই হাল এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়া দেখানো পথে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বলছেন প্রিন্স। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনের এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেছেন নির্বাচনের লেভেল ফ্রেম ফিল নিশ্চিত করা হবে। এএমএম নাসিরউদ্দিন বলেন নির্বাচন কমিশন ইনসাফি বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায় বিচার পাবেন। সিসি বলেন যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। আপনারা স্বচ্ছতায় বিশ্বাসী, সবার জন্য সমান সুযোগ বা লেভেল ফ্রেইং ফিল নিশ্চিত করবে কমিশন। তিনি আরও বলেন আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। যে কারণে নির্বাচনে প্রার্থী হননি চরমোনাই পীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয়ভাবে অংশ নিলেও দলটির আমির মুফতি সাইদাত মোহাম্মদ রেজাউল করিম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত, এবার নিজে প্রার্থী হননি। দলীয় সূত্র জানায় সংগঠনের সামগ্রিক কৌশল এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক দায়িত্বশীল নেতা জানান দলটির আমির শুরু থেকেই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় গুরুত্ব নিয়ে আসছেন। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে প্রার্থী হয়ে মাঠে নামার চেয়ে নেতৃত্বের কেন্দ্র থেকে পুরো নির্বাচনী প্রক্রিয়া তদারকি করা এবং প্রার্থীদের মধ্যে সমন্বয় রক্ষা করা বেশি কার্যকর বলে মনে করছেন সৈয়দ রেজাউল করিম। দলটির কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম আবরার বলেন ইসলামী আন্দোলনের আমিরের নির্বাচন না দাঁড়ানোর সিদ্ধান্ত নতুন কিছু নয়। অতীতের বিভিন্ন নির্বাচনেও তিনি প্রার্থী না হয়ে দলের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনার দায়িত্ব পালন করেছেন। এবারও সেই নীতির ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন মুহতারাম আমিরের মূল লক্ষ্য ইসলামী শাসন ব্যবস্থা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ধারণাকে জনগণের মাঝে পৌঁছে দেওয়া। তাই দলের সিদ্ধান্তে নির্বাচনে প্রার্থী না হয়ে তিনি নেতৃত্বের আসন থেকে দলের সার্বিক দেখভাল করেছেন। তিনি মনে করেন নেতৃত্বের জায়গা থেকে সংগঠনকে শক্তিশালী করাই এই সময় বেশি জরুরি। রাজনৈতিক বিশ্লেষকের ধারণা নির্বাচন মাঠে প্রার্থী দিয়ে সক্রিয় থাকা সত্ত্বেও দলীয় আমিরের নির্বাচন থেকে সরে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সুপরিকল্পিত কৌশলগত সিদ্ধান্ত। নির্বাচনী জরিপের কেন এই হাল? আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন যাচাই বাছাই আর প্রচারণা এখন তুঙ্গে। একই সঙ্গে সমান গুরুত্ব দিয়ে চলছে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর নানাবিধ জরিপ। কার ঘরে কত ভোট? এরই মধ্যে বেসরকারি সংস্থা দুটি নির্বাচনী জরিপ এবং দেশের শীর্ষ দৈনিকগুলো একটি সামাজিক রাজনৈতিক জনমত জরিপের ফলাফল সবার নজর কেড়েছে। তবে এক জরিপের ফলাফলের সঙ্গে আরেক ফলাফলের বিস্তর ফারাক থাকায় প্রশ্ন উঠছে এর পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে। যারা গবেষণা ও জরিপ প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন জড়িত তারা বলছেন নমুনা নির্ধারণ, উপাত্ত সংগ্রহ সহ গবেষণা পদ্ধতির বিষয়ে সতর্ক না থাকলে মতামত জরিপে ভুল রিপ্রেজেন্টেশনের সংখ্যা থাকে। এছাড়া চলমান জরিপগুলোকে তাড়াহুড়োর ছাপ স্পষ্ট। সাক্ষাৎকার নেওয়া হয় ওই জরিপে ৪,৯৮৫ জন অংশগ্রহণ করেন যাদের বয়স ১৮ বছর বা তার বেশি। বাংলাদেশের ৮টি বিভাগে ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। তবে রাঙ্গামাটি জেলা থেকে কোনো নমুনা বাছাই করা হয়নি। জরিপকারীদের দাবি এই জরিপের আস্থার পরিমাণ ৯৫%। চলতি সপ্তাহে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট একটি জনমত জরিপের ফলাফল প্রকাশ করে, যেখানে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন এবং জামায়াত ইসলামীর পক্ষে জনমত ১৯%। জরিপে উত্তরদাতাদের সামনে মূলত 4টি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে এবং প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত ছিল। ৭৭% মানুষ মনে করেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে আর জামায়াত ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭% মানুষ। 1%-এর বেশি মানুষ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে। যে জরিপগুলো হচ্ছে সেগুলো থেকে একটা ধারণা পাওয়া গেলে উত্তরদাতা নির্ধারণে নমুনা বাছাই ধারণ বা যা দেখা যাচ্ছে সেটা ঠিক প্রতিনিধিত্বশীল মনে হয় না উল্লেখ করে ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী প্রধান সাইদ আহমেদ বলেন এসব জরিপের প্রশ্নের মধ্যে যথেষ্ট পক্ষপাতমূলক টোন লক্ষ্য করা যায়। আবার একদিনের প্রশিক্ষণ দিয়ে জরিপ তথ্য সংগ্রহকারীদের দিয়ে মাঠে প্রশ্ন পাঠানোর পদ্ধতিকেও প্রশ্ন করতে হবে। আমরা যারা নিয়মিত জরিপের কাজ করি তারা 3 দিনের প্রশিক্ষণ শেষে প্রশ্ন নিয়ে তথ্য সংগ্রহকারীদের মাঠে পাঠায়। তারা সেখানে গিয়ে ফিল্ড টেস্ট করে
করে ফেলে। 5 দিনের কমে প্রশিক্ষণ দিয়ে জরিপের কাজের জন্য প্রস্তুত করতে পারার কথা না। তিনি এখনকার জরিপগুলোতে কয়েক ধরনের ঘাটতি দেখতে পান। গত বছর এই অন্তর্বর্তী সরকারের আমলে বিবিএস এর একটা জরিপের উল্লেখে তিনি বলেন, এই জরিপের ফলাফলে দেখা যায় বেশিরভাগ মানুষ বলেছেন তারা মুক্তভাবে মত প্রকাশ করতে ভয় পাচ্ছেন এবং এ ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে মত প্রকাশের জন্য যখন ময়াবের শিকার হওয়ার সংখ্যা থাকে তখন আপনি জরিপে গিয়ে সঠিক তথ্যটি তুলে আনবেন এমন নাও হতে পারে। নির্বাচনী জরিপে নাগরিকদের মতামত চলমান ঘটনা দ্বারা খুব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যায় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আবেগপূর্ণ ঘটনা, দুর্ঘটনা মানুষের মতামতকে প্রভাবিত করে থাকে। এছাড়া বর্তমান অস্থির অনিশ্চিত সময় অতিষ্ঠ হয়ে এমন কোনো রাজনৈতিক পক্ষকে যাদেরকে তারা মনে করতে পারে যারা স্থিতিশীলতা দিতে পারে। তবে খেয়াল রাখা দরকার যে উপাত্ত নিজে থেকে কিছু বলে না, সেগুলো কোথায় কখন কিভাবে উপস্থাপন করা হয় সেই সিদ্ধান্তটাও পর্যন্ত রাজনৈতিক। গবেষক নাইদ আহমেদ উদ্দেশ্য নির্ধারণ করে গবেষণার উল্লেখ করে বলেন, দ্রুত জরিপ কাজ করবার জন্য এক ধরনের পক্ষপাত আছে। দ্রুত এলাকায় গিয়ে যাকে পেলাম তাকে স্যাম্পেলের অন্তর্ভুক্ত করলাম, সে যেসব জায়গায় যাচ্ছে এবং নমুনার অ্যাভেলেবিলিটির ভিত্তিতে জরিপ করছে। প্রশ্ন হলো সব জায়গায় নমুনার অ্যাভেলেবিলিটি তো এক না, সেটা অ্যাডজাস্ট করেছি কিভাবে? খালেদা জিয়া দেখানো পথে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বলছেন প্রিন্স। তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিভাবক তুল্য নেত্রীকে হারিয়েছে। আমি হারিয়েছি মাতৃতুল্য নেত্রীকে। তিনি আরও বলেন, দেশ জুড়ে মানুষের যে অভূতপূর্ব শোক, ভালোবাসা ও সহমর্মিতা আমরা দেখছি তা প্রমাণ করে খালেদা জিয়া ছিলেন সত্যিকার অর্থে দেশনেত্রী। তার আদর্শ ও ত্যাগী বিএনপির রাজনীতির প্রধান প্রেরণা। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জনগণের অভূতপূর্ব শোক, সহমর্মিতার সম্মান দেখে কোনো রাজনৈতিক দলের অস্থিরতা দেখতে পাচ্ছি, যা দুঃখজনক। ফ্যাসিস্ট হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করা এই দলের নেতারা বেগম জিয়ার মৃত্যুকে নিয়ে বাড়াবাড়ির কথা বলে শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে। তাদের জানা উচিত, তারা যখন ফ্যাসিস্ট হাসিনা আর আধিপত্যবাদী শক্তিকে পদলেহন করে অপরাজনীতি করতেন, তখন বেগম জিয়া গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আপোষহীন লড়াই চালিয়ে গেছেন। জনগণ তার প্রতি চিরঋণী। নির্বাচন না থাকলে জনগণ 3 বা 7 দিন নয় 40 দিন শোক পালন করত। নির্বাচনের কারণে বিএনপি বুকে চাপা কষ্ট নিয়ে শোক কর্মসূচি সংক্ষিপ্ত করেছে, কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপে শোক জড়িয়ে থাকবে। কেউ যদি আমাদের আবেগকে কটাক্ষ করে, জাতি তাদের ক্ষমা করবে না। প্রিন্স বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন ও সাহসী নেতৃত্বের প্রতীক। তিনি বলেন, আজ আমরা একজন নেত্রীকে হারাইনি, হারিয়েছি গণতন্ত্রের এক দৃঢ় অভিভাবককে। দুঃশাসন, অন্যায় ও অনিচারের বিরুদ্ধে আজীবন আপোষহীন থাকা এই নেত্রীর আদর্শ ধারণ করেই বিএনপি আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।